শেষ হচ্ছে না কস্ট অফ লিভিং সংকট। গত অক্টোবর মাসে মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 2.3%। এতে করে আরও বেশি হুমকির মুখে পড়ল মানুষের জীবনযাত্রার ব্যয়। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ONS বলছে, জ্বালানি বিল বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতিতে চাপ পড়েছে। গত সেপ্টেম্বর মাসে মুদ্রাস্ফীতি ছিল 1.7%। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। একটি জ্বালানি কোম্পানির এই কর্মকর্তা শুনছেন কাস্টমারদের বাড়তি ব্যয় সংকটের কথা। লক্ষ লক্ষ পরিবার বের হতে পারছে না বাড়তি ব্যয়ের কবল থেকে। And I'm just going to run through a few of them. So you've got children under the age of 2. বুধবার সকাল 10টায় জ্বালানি কোম্পানি ইউটিলিটার হ্যাম্পশায়ার কার্যালয়ে কাস্টমার ম্যাপে দেখা গেল জ্বলছে বেশ কিছু লাল বাতি, যেগুলো নির্দেশ করছে প্রিপেমেন্ট মিটার ব্যবহারকারী কাস্টমারদের অবস্থা, যাদের কেনা বিদ্যুৎ শেষ হয়ে গেছে, নতুন করে কেনার অর্থ নেই হাতে। কাস্টমারদের যাতে অন্ধকারে থাকতে না হয় সেজন্য ইউটিলিটা বরাদ্দ দিয়েছে ফ্রেন্ডলি ক্রেডিট নামের একটি সহায়তা প্যাকেজ। শার্লট প্রতিনিয়ত কথা বলছেন চরম সংকটে পড়া কাস্টমারদের সাথে। Hand to mouth, so when there's those sorts of vulnerabilities as well, not knowing where to turn to for customers is really hard, and we hear that so much. কয়েক বছর ধরে মুদ্রাস্ফীতিতে চাপ সৃষ্টি করছে জ্বালানি বিল। চলতি বছরের শুরুতে ব্যাংক অব ইংল্যান্ডের 2% লক্ষ্যমাত্রা স্থির করা থাকলেও কয়েকদিন আগে জ্বালানি বিল ক্যাপ করায় মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়াল 2.3%, যা লক্ষ লক্ষ পরিবারকে নতুন করে চাপে ফেলল। গত 2 বছর শীতের তীব্রতা কম থাকলেও এবার শৈত্যপ্রবাহ শুরু থেকেই অসহনীয় পর্যায়ে, ফলে বাড়তি জ্বালানি বিলের কবলে পড়বে লক্ষ লক্ষ পরিবার। The energy shock is still very much here because customers are paying 40% more than they were pre-pandemic and pre the invasion. Over the summer, we saw a 60% increase in customers approaching us for help. So, no. In the summer? In the summer. And now it's really cold. And now it's really cold. That figure is going to go even higher. And I have never been so concerned as I am about this winter with no help, additional help from the government. তবে খাবারের দাম এখনও সহনীয় পর্যায়ে রয়েছে, কিন্তু গত মাসের বাজেটের কারণে আবারও বাড়তে পারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। সেই সতর্কতা জানিয়ে চ্যান্সেলরকে চিঠি দিয়েছে রিটেল সুপারমার্কেট লিডল। I think all businesses across our industry are now going to be experiencing added cost pressures next year, no doubt. And as an industry we've been quite vocal in feeding that back to government. যদিও ট্রেজারি বলছে মুদ্রাস্ফীতি লক্ষ্যমাত্রার মধ্যেই রয়েছে, কিন্তু জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেলে এবার ক্রিসমাসের উৎসব ম্লান হয়ে যেতে পারে। বছর শেষে কেন্দ্রীয় ব্যাংক যদি সুদের হার না কমায় তাহলে সংকট আরও ঘনীভূত হবে। মিল্টন রহমান, চ্যানেল এস নিউজ ডেস্ক।